ভিউয়ার্স আসসালামু আলাইকুম। লোডশেডিং এ বর্তমানে জনজীবন খুব অতিষ্ঠ। বিদ্যুৎ বিভাগের একজন কর্মী হিসাবে আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারণ আপনাদেরকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা দিতে পারছি না বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যার কারণে। আর আপনাদের এই জিনিসটা জেনে রাখা দরকার যে বাংলাদেশে যে বিতরণ কোম্পানিগুলো আছে, বিদ্যুৎ যারা বিতরণ করে গ্রাহক পর্যায়ে সাপ্লাই দেয়, তারা কিন্তু উৎপাদনের সাথে জড়িত না। উৎপাদন হয় একমাত্র সরকারিভাবে। সেই উৎপাদিত বিদ্যুৎটা সারা দেশে যে সাপ্লাই দেওয়া হয় সমভাবে বন্টন করে, সেই কাজটা করে হলেও বিতরণ কোম্পানিগুলো, যারা যেমন পল্লী বিদ্যুৎ সমিতি, ডেসা, ডেসকো, ডিপিডিসি এরকম কিছু বিদ্যুৎ প্রতিষ্ঠান আছে, তারা এটা গ্রাহক পর্যায়ে সরবরাহ করে। তে যেহেতু উৎপাদনের সাথে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো জড়িত না, সেই ক্ষেত্রে মানে অনেকেই ভুল বুঝে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে এসে হামলা করেন বা অনেক সময় ওই বিদ্যুৎ কর্মীদের নাজেহাল করার চেষ্টা করা হয়। মানে বিভিন্ন গালিগালাজ করা হয় ফোনে। তা আসলেই এই জিনিসটা অনেকেই জানেন না, বোঝেন না বিধায় হয়তো এই কাজটা করা হয়। কারণ বিদ্যুৎ সমিতিগুলো উৎপাদনের সাথে জড়িত না। আর উৎপাদিত বিদ্যুৎ যখন ভালো পায়, তখন কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতিগুলো ভালোভাবে আপনাদেরকে ওই সাপ্লাই দেয় এবং ভালো বিদ্যুৎ পান। আর যখন অল্প পায়, তখন অল্প করেই দেওয়া হয়। কারণ আর বর্তমান সিচুয়েশনে বিদ্যুতের অবস্থাটা তো আপনারা জানেন যে ভারতের আদানি গ্রুপ তাদের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে ৮০ কোটি ডলার বিদ্যুৎ বিল বাকি থাকার কারণে তারা অলরেডি বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিয়েছে। আর এই জন্য আরো লোডশেডিংটা বেড়েছে। তো বর্তমান সরকার যেহেতু নতুন, তাদেরকে একটু সময় দেন। কারণ ওনারাও সর্বোচ্চ চেষ্টা করছে যাতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি করা যায়। আপনারাও দেখছেন ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণে এর প্রতিফলন আছে। উনি বিদ্যুৎ বিভাগকে সংস্কার করার জন্য উনি বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আপনারা আশা করি ধৈর্য সহকারে একটু অপেক্ষা করেন। নতুন সরকার, তাদেরকে একটু সময় দেন। ওনারা ওনারা খুব দ্রুত আপনাদেরকে একটা ভালো সুখবর দিবে বলে আমার আশা এবং বিশ্বাস। আর যারা অনেক জায়গায় বিদ্যুৎ অফিসে গিয়ে ওই বিভিন্নভাবে হামলা বা ওই বিভিন্ন ওই আন্দোলন করার চেষ্টা করছেন, আপনারা জিনিসটা বোঝার চেষ্টা করেন। এটা কিন্তু বিদ্যুৎ অফিসের বা যারা বিদ্যুৎ আমরা গ্রাহক পর্যায়ে সাপ্লাই দেই, তাদের কোনো হাত নাই লোডশেডিং এ। লোডশেডিংটা একমাত্র জাতীয় সমস্যা। এটা জাতীয়ভাবে এটা মোকাবেলা করতে হবে। কারণ এখানে পল্লী বিদ্যুৎ বা ডিপিডিসি, ডেসা, ডিসকো কারো হাত নাই। কারণ তারা যতটুকু বিদ্যুৎ পায় ততটুকুই সাপ্লাই দেওয়ার চেষ্টা করে। আর যে কোনো বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো তারা সর্বোচ্চ চেষ্টা করে আপনাকে সর্বোচ্চ বিদ্যুৎটা দেওয়ার জন্য। সবাই চেষ্টা করে। কারণ আপনারা হয়তো এর সাথে জড়িত না বিধায় আপনারা বুঝেন না। কিন্তু যারা কিছু, কিছু গ্রাহক আছে, তারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তারা অনেক সময় আসে, দেখে। তারা কিন্তু জিনিসটা বুঝে উপলব্ধি করে। আপনারাও আশা করি নতুন সরকারকে একটু সময় দেন। তারা খুব দ্রুত আপনাদের জন্য একটা ভালো কিছু আনবে। আমরা আশা প্রত্যাশা করি। আর আপনারা জানেন যে দেশের ডলার সংকট, অর্থনৈতিক সমস্যা আছে। এইগুলা কারণেই মূলত লোডশেডিংটা আরো বেড়েছে। কারণ আমাদের দেশের অধিকাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো হলো জ্বালানি ভিত্তিক, তেল ভিত্তিক। এগুলা বিদেশ থেকে আমদানি করতে হয় জ্বালানি তেল। আর বিদেশ থেকে আমদানি করতে না পারলে তো এগুলো চালানো সম্ভব না। কারণ যেহেতু ডলার সংকট আছে, আরো বিভিন্ন অর্থনৈতিক সমস্যা আছে, এগুলোর কারণে আরো একটু পিছিয়ে আছে। তবে এই সমস্যা থাকবে না, খুব দ্রুত কেটে যাবে। আপনারা বর্তমান সরকারকে একটু সহযোগিতা করেন। দেখেন ওনারা কি করে, ওনাদের ন্যূনতম সময়টুকু দেন। দেখেন কি করে। আপনারা মানুষের গুজবে কান দিবেন না। যারা ছাত্র সমন্বয়ক আছেন, আপনারা জেলা উপজেলা পর্যায়ে যারা আপনাদের ছাত্র সমন্বয়ক আছে, তাদেরকেও ওই মেসেজটা দেন যে সরকারকে সহযোগিতা করার জন্য। তারাও কিন্তু ওই বিভিন্ন অফিসে যায় ওইভাবে হুমকি দামকি দিচ্ছে যে আপনাদের সমন্বয়ক যারা আছে, ওনারাও জিনিসটা বুঝছে না যে এটা বিদ্যুৎ অফিসের ব্যর্থতা না, এটা সরকারিভাবে এটা হয়। এখানে যদি আপনারা হামলা করেন, আইন শৃঙ্খলা অবনতি হয়, এতে কিন্তু সরকার এই ক্ষতিগ্রস্ত হবে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। তাই আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন। এবং যারা ছাত্র সমন্বয়ক আছেন, আপনাদের ওই জেলা উপজেলা শাখায় সব সমন্বয়কদের আপনারা এই মেসেজটা দেন যে এতে কিন্তু সরকারের এই ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। আপনারা এই কাজগুলো করবেন না। বিভিন্ন অফিসে যায় হুমকি দামকি, হয়রানি এগুলা করবেন না। বিদ্যুৎ